মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রচন্ড কর্মব্যস্ত একটা দিন আজকে। বিশাল এখন দক্ষযজ্ঞ চলছে ঘরের মধ্যে। এই যে এনাকে এখানে আটকে রেখেছি, এই ঘরে দরজা বন্ধ করে এখানে আটকে রেখেছি। কালকে উনি স্নান করেছে, ওর গায়ে যদি নোংরা পড়ে আবার ওকে স্নান করাতে হবে, সেই কারণে আর ও এখানে বসে বসে কেঁদে যাচ্ছে করে কাঁদছে। কেননা ওকে আমরা ওখানে কি করছি, দাঁড়া আমি কথা বলছি, এরকম করে না, আমি আছি তো। এবার আমরা ওখানে কি করছি, ওকে কেন ঢুকতে দিচ্ছি না, সেটা হচ্ছে ওর একটা বিশাল বড় প্রশ্ন। যে আমাকে এখানে আটকে রেখেছি, হাড্ডি টাড্ডি দিয়েছি, কিছুতে ইন্টারেস্ট নেই, এখন ও ঘরেই যাবে, দেখবে। মানে আমরা যেখানে থাকবো সেখানে থাকবে, যে পরিস্থিতিতে থাকবো ও সেই পরিস্থিতিতে থাকবে, ওর একটা এরকম ব্যাপার। তাহলে চলো দেখাই তোমাদের কি দক্ষযজ্ঞটা চলছে। এই ঘরেরও অবস্থা দেখো, দেখো সব পালিশ টালিশ সব এনে এখানটায় রাখা হয়েছে। কালকে বাথরুম ক্লিনিং হয়েছে, এই দেখো কালকে যে বাথরুম ক্লিনিং হয়েছে, এখন ওই র্যাক গুলোকে আটকানো হয়নি বাথরুমে। বাবা আবার অন্ধকার করে এলো সকাল সকাল, এই অবস্থা দেখো। এই দেখো এই যে কালকে এনেছি, যা পরে দেখাচ্ছি আমি, হ্যাঁ এগুলো ধরা হয়নি, এগুলো এই দেখো এখানে কি অবস্থা দেখো আমার ঘরের। মানে হুলুস তুলুস কাণ্ড এগুলো সব। আবার এ ঘর পরিষ্কার করতে হবে বিকেল বেলা, এখন সম্ভব না, ইনি এখানে আটকানো। চলো ও ঘরের অবস্থা তোমাদের দেখাই। বাবারে আটকে গেছে দরজা। এই না, আমি করে ফেলে দিয়ে এসছি, দাঁড়া। এই যে ঠিক এই অবস্থা এখন আমার ঘরের। এই যে দেখো, এই আস্তে, এই যে সব দেখো। ঠিক আছে, আমার এই সালে আর এখন ইউটিউবে যা হয়েছে, যা দেখছে কপিরাইট দেখছে। গান দেখছি তো, দেখতে দেখতে কাজ করছি, কপিরাইট দিয়ে দেয় যদি, ওই জন্য মেয়ে বললো বন্ধ করো, করে আগে পজ করো, নাহলে গানটা এলেই কপিরাইট খেয়ে যাবো। যাই হোক, এই হচ্ছে ঘরের কন্ডিশনে। দেওয়ালটা মোটামুটি ঝাড়া হয়েছে, এখন এসির মাথাটা ওঝাচ্ছে। লম্বা মানুষ ছাড়া তো ওগুলো ওপরটা হাত পাই না। সিলিংটা ও করেছে, বাদ বাকি দেওয়াল টেওয়াল আমি করেছি। দেখো না, এগুলো না মেয়ে করে দিল গো। এ বাবা, যা আবার করতে হবে এখানটা। এই দেখো ঝুলগুলো আবার, এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছিল, আবার ওর মধ্যে পড়লো। এইগুলো হয়ে গেছে, এবার মেয়ে ধরেছে এইখানটা, আমি ধরবো এই একটা। কি অবস্থা দেখো চতুর্দিকে। এবার এই দিকটা বাকি আছে, সবই বাকি আছে ঘরের, একবারে নরকুণ্ড অবস্থা। তা চলো কাজগুলো তাড়াতাড়ি সেরে নিয়ে, আবার ঘর মোছায় মাসি আসবে, তার আগে আমাকে একবার, বয়স্ক মানুষ তো পারে না, একবার ঘরটা ভালো করে আমাকে ঝাড় দিয়ে নিতে হবে। নিয়ে তারপর মেয়ে মাথায় বেঁধেছে, দেখো চোখে কিন্তু সানগ্লাস ছিল এতক্ষণ একটা, ও সানগ্লাসটা ওখানে রেখেছে। এখন ধুলো মাস্ক পরে চোখে সানগ্লাস দিয়ে, ওর ডাস্ট অ্যালার্জি আছে, হ্যাঁচো হ্যাঁচো হয়, ওই কারণে সানগ্লাস এই মাস্কটা পরে নিয়েছে। ফ্যান চলছে না তো। ঘর ঝাড়ার আগে কি করেছি জানো, এসিটা খানিকক্ষণ চালিয়ে নিয়েছি, ঘরটাকে একটু ঠান্ডা করে রেখেছি। পারা যাচ্ছে এই গরমে ফ্যান বন্ধ। চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নি, আবার আসছি তোমাদের সাথে, তোমাদের দেখাতে লাস্ট মানে পরিণতিটা কি দাঁড়ায় ঘরের। ঘরদোর একদম পরিষ্কার হয়ে গেছে, বিছানায় চাদর এখনো পাতা হয়নি, বালিশের ওয়ারগুলো মেয়ে পড়াতে পড়াতে চলে গেল স্নান করতে। দেখো চারদিক একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে ঘরদোর। যাই হোক, এই এখন বাজে দেখো কটা, 1টা, 1:45। চোখ মুখের অবস্থা দেখো, স্নান করিনি এখন, এই সবে কাজ শেষ করলাম, করে মেয়ে গেছে স্নানে। আমি বললাম তুই স্নানটা করে পুজোটা দে, আমি ততক্ষণ রান্নার ঘরটা একটু জোগাড় করে নিয়ে তারপরে আবার কাজে মানে আমি স্নানে যাবো। তারপর কেন তেল দিয়েছি চুলে, দেখো না চিপকে রয়েছে, দেখো তেল দিয়ে খোপা পাকিয়ে রেখেছি। শ্যাম্পু আমাকে করতে হবে, কারণ কালকে আমি শ্যাম্পু করার সুযোগ পাবো না, সময় পাবো না, যেহেতু কালকে সকালবেলা মোটামুটি 8-10 জনের রান্না আছে, সেটা আমাকেই করতে হবে। আর 8-10 জনের রান্না আমাকেই করতে হবে সকালে, এবং তার মধ্যে আমাকে যেতে হবে মেয়ের জন্য পুজো দিতে সকালে। তো সেই কারণে আমাকে ভোরবেলা কালকে উঠে স্নান সেরেই চলে যেতে হবে পুজো দিতে, এসে রান্না বসাতে হবে। এত লোকের রান্না জোগাড়ও তো করতে হবে, একা হাতে সব বলো। তো সেই কারণে আজকেই আমাকে শ্যাম্পুটা করতে হবে। শরীরটা দিচ্ছে না, আর ভালো লাগছে না, এত খাটনি গেল না সকাল থেকে, কি বলবো। চলো কি রান্না করছি আজকে দেখিয়ে দিই, তারপরে দেখো। এই যে এক তরকারি ভাত, আবার আজকেও ডিমের ঝোল,
এই যে ডিম দুটো আমার বরের, আর এই আলুগুলো ভেজেছি। আর আমি আর আমার মেয়ে ডিম ভাজা খাই না, সেদ্ধ। আমাদের সেদ্ধ ডিম রেখে দিয়েছি। রিকির চিকেনটা বের করে বরফ ছাড়াতে রেখেছি। আর এই দেখো এই জায়গাটা কি সুন্দর পরিষ্কার করেছি কালকে রাত্রে, সব পরিষ্কার করে দিয়েছি। এগুলো সব মেজে ঠেজে সব পরিষ্কার করে দিয়েছি, সব দেওয়াল টেওয়াল সব পরিষ্কার করে দিয়েছি মেজে মেজে। তো যাই হোক, কেমন লাগছে বলো। দেখো গ্যাসটাও মেজেছি, আবার এখন তেলের ছিটে পড়ছে, আবার মাজতে হবে। এটা মেয়ে আমাকে দিয়েছিল, এই যে এগুলো স্পুন রাখার, স্পুন হোল্ডার গুলো রান্নার সময়। তো সেটা আমার ইউজই করা হতো না, এইখানে রেখে দিয়েছিলাম। তো সেটা নামিয়ে রেখেছি, এর উপরেই খুন্তি টুন্তি গুলো রাখছি। জানি না কদিন রাখতে পারবো। তাড়াহুড়োর সময়, কাজের সময় না পড়েই ভাঙবে এইসব মাথার মধ্যে থাকে, বুঝেছো তো, সেই কারণে তুলে রেখে দিই। বেচারা শখ করে একটা জিনিস দিয়েছে, কি সুন্দর লাল লাল করে ভেজে তুলে দিয়েছি। যাই হোক চলো, এই ডিমের ঝোল করে নিই। পেঁয়াজ কেটে রেখেছি এখানে, রোজকার মশলা। এই যে ডিম আলু তুলে নিলাম। এখানে পেঁয়াজ আর তেজপাতা ফোড়ন দিয়ে, এই পেঁয়াজ বলছি, চিনি আর তেজপাতা একটু ফোড়ন দিলাম। চিনিটা এ করে নিয়ে ক্যারামেলাইজ করে নিয়ে সেই পেঁয়াজটা দিয়েছি। আর এখানে আছে আদা, টমেটো আর রসুন বাটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দিয়ে দেবো। ডিমের ঝোল তোমরা সবাই করতে জানো, কিন্তু আমি এর মধ্যে জিরে ধনে দিই না। আমি জিরে ধনে ছাড়া শুধু লঙ্কা আর হলুদ দিয়ে করি। দেখো কড়াটা বসানো হয়নি ঠিক করে, খটখট খটখট আওয়াজ হচ্ছে। পেঁয়াজটা ভাজা হলে মশলাটা দিয়ে কষিয়ে জল ঢেলে লাস্টে ওই ডিম দিয়ে দেবো। চলো তাহলে ঝোলটা করে নিই। আর ভাবছি একটু পোস্তর বড়া করব। আগে এটা করে নিই, ভাতে চালটা ধুয়ে রাখি সব করে, তারপরে পোস্তর বড়া একটু করে নেবো। চা নেই, একদম অল্প ওইটুকু চাই খাই। খেয়েছি কি বলতো, খেয়েছি কচুরি। বর এনেছিল সকালে, ব্রেকফাস্ট তো করতে পারছি না তখন, তো মানে যা অবস্থা ঘরে, নিজেরই কান্না পাচ্ছে, মনে হচ্ছে পালাই কোথাও। তো কচুরি এনেছিল, খেয়েছিলাম হাতটা ধুয়ে। কি তো কচুরি খেয়ে নিয়েছিলাম। এখন আর অনেকক্ষণই হয়ে গেছে, তা 1 ঘন্টা মতো হলো, 12টায় খেয়েছি। এইবার একটুখানি চাটা খাই। তুমি চা খাবে? চা করবো? আচ্ছা, ও খাবে তাহলে একটু করে, ওইটুকু চাই হবে না, ওটা ফেলে দিই। সকালে গ্রিন টি ওটা। তো কি গামছা দেবো তোকে? স্নান হয়ে গেল। ও কোনোদিন না, এটা ওর বাতিক আছে, টাওয়েল নিয়ে ঢুকবে না, গামছাটা নিয়ে ঢুকবে না, ওকে দিতে হবে। চান হয়ে গেলে তারপরে ও ভোগ পড়বে মেজে এতে। তো যাই হোক চলো তাহলে একটু চা বসিয়ে দিই। দরজা বন্ধ করলাম। আর তুমি চা খাবে বললে? মশলা কষানো চলছে, চায়ের জল ফুটে গেছে, চা পাতা দিই। এখন করলাম এই যে মকাই বাড়ির চা। আজকে মকাই বাড়িরটা করলাম। দাঁড়া, এখানটাই করে দিই, ধুয়ে দিই। দাঁড়া দাঁড়া, মকাই বাড়ির চা করলাম। গরম রে, হাত দিস না। আর এই মশলা কষানো হচ্ছে, তেল ছাড়বে, তারপর জল পড়বে। আজকে এইটার মধ্যেই রাখছি খুন্তিটা, অল্প তেল মশলায় দেবো। হ্যাঁ, ওটা আমার মেয়ে আমাকে গিফট করেছিল। পাপাড়ির হাতে লেগে গেল ছ্যাঁকা। এইটা আমার মেয়ে গিফট করেছিল। যাই হোক, এটা মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো, মশলাগুলো লেগে আছে, দিয়ে তারপর মধ্যে পোস্তটা বাটবো। চালটা এখনো বের করা হয়নি। চল তাড়াতাড়ি করে সেরে নিই, তারপরে আবার পরে দেখাচ্ছি। হ্যাঁ, স্নান করে চলে এলাম। আরে বলো না আর কি হয়েছে, স্নান করে যে চুলে একটু সিরাম লাগাবো ভুলে গেছি, সিরাম নেই ঘরে। এখন এই চুল শুকোক, রাত্রিবেলা মানে বিকেলবেলা দোকান খুললে এনে সিরামটা লাগাবো। আর এখন খেতে বসছি। এখন বাজে কটা দেখবে, এই দেখো 3:10, 3:15। বর গেছে স্নান করতে, এবার আমি খাবার রেডি করছি। রান্না তো যেন হয়ে গেছে আমার। এই যে ভাত উপর দিয়ে দিয়েছি, থালা ধুয়ে রেখে দিয়েছি। এই হলো আমার ডিমের ঝোলের ফাইনাল লুক। গ্যাসটা একদম কমিয়ে বসিয়ে রেখে দিয়েছি গরম। আর এই হলো পোস্তর বড়া। পোস্তর বড়া একটুখানি ভেঙে ভেঙে মতো গেছে তুলতে গিয়ে। চলো তাহলে এবার খেয়ে নি, ভাতটা তুলে খেয়ে নি। এই তাওয়া একটু তেল আছে প্যানে, থাক, চাপা দিয়ে রেখে দিচ্ছি। আশা করি তোমাদের সবার খাওয়া হয়ে গেছে। আমরা এখন খেতে বসছি। আসলে বেলা কটা বাজে, তখন 12টার সময় কচুরি খেয়ে এখন আর মোটেও খিদে পাচ্ছিল না। আর এইটার সময় যে খাবো, তো সবে মাত্র স্নান করে বেরিয়েছি। মেয়ে আজকে স্নান করে পুজোটা দিয়ে দিয়েছিল, সেই জন্য আমার চাপ নেই। তো এখন খেয়ে দিয়ে নিই একটু রেস্ট নিই। বিছানায় এখনো চাদর পাতা হয়নি, মানে খেয়ে দিয়ে উঠে সব করবো, চাদরটা পাতবো। তারপরে ওই ঘরটা, পাশের ঘরটাও একটু ডাস্টিং করতে হবে, অল্প করে ডাস্টিং করব।
সেটা বিকেলে করব। আর বিকেলবেলা গিয়ে তোমাদের ছাতে প্যান্ডেল হয়ে গেছে দেখাবো, লাইট টাইট ফ্যান ট্যান সব দিয়ে গেছে, দেখাবো বিকেলবেলা গিয়ে। যা বৃষ্টি হচ্ছে ছাতে যাবো কি করে? অ্যাকচুয়ালি কি আমাদের ছাতে যাওয়ার জন্য যে এই সিঁড়িটা আমার ঘরের সামনে দিয়ে যে মানে ওপরে ওঠা সিঁড়িটা, তার ওপরে মাথায় তো কোনো শেড নেই, তো বৃষ্টি পড়লে ওপরে যাওয়াটা মুশকিলের ব্যাপার। তো দেখি বিকেলবেলা বৃষ্টি যখন হবে না গিয়ে তোমাদের দেখাবো প্যান্ডেলটা। এক্সাইটমেন্ট তো হচ্ছেই একটা, কালকে একটা এত বড় কাজ, এত বড় মানে চারটি বন্ধু বান্ধব আর বন্ধু বান্ধবদের মা বাবা এই আসবে, আত্মীয় স্বজন কেউ না, বাড়ির লোকজনই শুধু আর আমার মা বোনরা, ব্যাস আর কেউ না। কেননা শুধু বন্ধু নিয়েই মেয়ে করতে চেয়েছে বার্থডেটা সেলিব্রেট, বার্থডে পার্টি, সেই জন্য শুধু বন্ধুরা। এটা চলো খেয়ে নিই আগে, খিদেও এবার খিদেটা পাচ্ছে, 3:15 বাজে। চলে এসেছি ছাতে একটু দেখতে প্যান্ডেলটা কেমন হয়েছে, চলো তোমাদের দেখাই, মজা হচ্ছে খুব। এই দেখো, এটা আমাদের ঠাকুর ঘর, জানো তো, এটা আমাদের ঠাকুর ঘরের দরজা। আর এই হলো সিঁড়ি, দেখো এখানে একটা পেডেস্টাল দিয়েছে, এখানে একটা দিয়েছে, সিলিং ফ্যানও দিয়েছে, লাইট দিয়ে দিয়েছে, এই পুরোটা প্যান্ডেল। আর এখানে এইরকম সব চেয়ার, এই যে মেয়ে বসে আছে, ছেলে এসেছে দেখতে, ও তো ওর ধান্দায় বেড়ালের গন্ধ পাচ্ছে। এই দেখো টেবিলগুলো কি সুন্দর, এর সাথে ম্যাচ করা টেবিল দিয়েছে, বেড়াল উঠে শুয়ে থাকবে রাত্রে। এই যে সুন্দর দিয়েছে, এটা কিন্তু ও না একসাথে, আমি ভাবছি ওপরে। এই যে পুরো এই হলো প্যান্ডেল, এই হলো সিঁড়ির দরজা, ওখান থেকে উঠে এই প্যান্ডেল পুরোটা ঘেরা। কিন্তু তলা দিয়ে না জল আসছে, দেখো জল দেখেছ, তলা দিয়ে জল আসছে। ওই বেল্টের কাপড়ে বেল্টটা খুলে নে গলা দিয়ে, ওখানটা নেড়া না, ওদিকটা নেড়া, পাঁচিল নেই, এদিকে চেয়ার আছে, যেতে পারবে না। এই হলো আমাদের প্যান্ডেল, ভালো লাগছে? হ্যাঁ তোর জন্য, ও বলছে আমার জন্য, এই যে হ্যাঁ ওর জন্য, পাগলি একটা, কেউ বলবে। এই দেখো ভালো লাগছে, খুব ভালো লাগছে, আমার তো ভালো লাগছে, এক্সাইটমেন্ট হচ্ছে একটা। আমি সকাল থেকে হয়েছে প্যান্ডেল, আসিনি, এই প্রথম এলাম। হ্যাঁ ও এটা নিয়ে 3 বার এসছে, মাঝখানে তো পাগলি এসে দুপুরে বসেছিল কতক্ষণ, তারপর হ্যাঁ বস বস এখানে, বসো বসো, সিটু হও, সিটু হও। হ্যাঁ কোন দিকে রে? ও ওই দিক দিয়ে জল আসছে, এদিকে ওই দিক দিয়ে তো পড়ে যাওয়ার কথা জলটা, তাহলে এই সিটু হও, এখানে সিটু হও, হ্যাঁ সিটু হও, সবাই নিয়ে যাও পট। রাত 12টায় মেয়ের সারপ্রাইজ কেক কাটিং, এই যে সারপ্রাইজ দিতে ওর মাসি আর কি বলবো দাদা, দাদা বলে তো, দাদা এসে গেছে এই যে কেক নিয়ে। আর এটা ওর বাবা এনেছে, বলছে কি বলছিস বল। হ্যাঁ ও আইডিয়াও করতে পারেনি, আমি জানতাম, আমি কিচ্ছু বলিনি, আমি জানতাম ওর বাবা জানতো, আমরা কিছু বলিনি। এটা ওর বাবা এনেছে আর এটা ওর মাসি এনেছে। মেয়ে এখন কেক কাটবে, জান ওই দেখো উঠে বসে গেছে ভয়ের চোটে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামাম, হ্যাপি বার্থডে টু ইউ। আরে ওটা কিভাবে বসে কাটা হচ্ছে? আর একটাকে দেখো খাটের তলা দিয়ে উকি মারছে ভয়ে। নেটা কাট, আর ছিটবে না, নে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামাম, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে বেটা। ওর ফ্রেন্ড ফোন করেছে, বার্থডে উইশ করছে এত রাতে। চলো আমাদের বার্থডে সেলিব্রেশন রাতের মতো শেষ, রাতের মতো শেষ সেলিব্রেশন। আবার কালকে শুরু হবে, কালকে আবার সকাল থেকে
এই যে বোন, মাসিরা এসছে রাত্রিবেলা লেকটাউন থেকে। ওর বাবা কি করছে? কিছু না, বলছি টাটা না। আমি ইন্ডিয়া জিতে গেল, খেলা দেখছিলাম। আর বলো না, তোমাদের বললাম না আজকে রাতের একটা রেসিপি শেয়ার করব, একটা লেটেস্ট টাইপের পরোটা শেয়ার করব, কিন্তু করা হয়নি। খেলা দেখতে দেখতে আমি আর ভিডিও শুট করতে পারিনি। কি এক্সাইটিং মুহূর্ত ছিল। হ্যাঁ, আমরা তো ভেবে নিয়েছিলাম, ধরেই নিয়েছিলাম যে গেল, ইন্ডিয়া গেল, কিন্তু লাস্ট মোমেন্টে জিতে ও মানে কি বলবো, এই খেলা দেখতে দেখতেই আর ভিডিও শুট করা হয়নি গো। এখন তো অনেক রাত হয়ে গেল, এই এবার শোবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, কিছু না একটা অন্য টাইপের পরোটা বানিয়েছিলাম, গার্লিক চিলি পরোটা। সেটা হচ্ছে বেলা মাখা এসব ছাড়াই সেই পরোটাটা করেছিলাম তোমাদের সাথে। নেক্সট কিন্তু আমি আরেকদিন বানাবো, ভালোই হয়েছিল খেতে, সেটা আরেকদিন বানিয়ে শেয়ার করব তোমাদের সাথে। মেয়ে এখন নেল পলিশ পরেছে, পরে এখন হাওয়ায় এরম করে শুকোচ্ছে, পাখি হয়ে গেছে, উড়ছে এরম করে। যাই হোক, আমরা এখন শুয়ে পড়ি। কালকে তো সকালবেলা উঠে প্রচুর কাজ আছে, সে কাজের কোনো সীমা পরিসীমা নেই। কালকের দিনটা কাটলে একটু নিশ্চিন্ত বাবা। একটা টেনশন তো থাকে কাজের দিনকে, কি বলো, একটা টেনশন তো থাকে সব ঠিকঠাক হবে কিনা, যতই হোক, যতই বাচ্চারা আসুক, তার বাবা মারা আসবে, সব ঠিকঠাক হবে কিনা, এসব একটা টেনশন রয়েই গেছে। তো তাড়াতাড়ি শুয়ে পড়ি, 12টা বাজতে যায়। দেখি এই অ্যাওয়ার্ডটা দেখে শুয়ে পড়ি। যাই হোক, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, ভিডিওটা যদি ভালো লাগে, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর একটা কমেন্টসের মাধ্যমে জানিও ভিডিওগুলো কেমন লাগছে, ভালো খারাপ যেটাই হবে সেটাই আমাকে প্লিজ জানিও। আজকের মতো টাটা, দেখা হবে কালকের ব্লগে।